খ্রিস্টপূর্ব ৬০০ সালের দিকে বিজ্ঞানী থেলিস অফ মিলেটাস লক্ষ্য করলেন যে অ্যাম্বর নামক প্রাকৃতিক রেজিনকে পশমের সাথে ঘষা হলে অ্যাম্বর শুকনা পালককে আকর্ষণ করে। তৎকালীন সময়কার মানুষ সবকিছু পৌরাণিক কাহিনী দিয়ে ব্যাখ্যা করত। যেমন বজ্রপাত হলে মানুষ মনে করত সৃষ্টিকর্তা রাগান্বিত হয়েছেন। সেরকম সমাজে বসেই তিনি প্রথম ইলেকট্রিসিটির অস্তিত্ব অনুভব করেন, যা বর্তমানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ নামে পরিচিত। এখানে যে অ্যাম্বারের কথা বলা হচ্ছে সেটি এসেছে গ্রিক শব্দ ইলেকট্রন থেকে, আর সেখান থেকেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শব্দের উৎপত্তি হয়। তারপর থেকে ধাপে ধাপে কিভাবে আমরা বর্তমান সময়ের মতো আধুনিক বিদ্যুৎ পেলাম সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। বিদ্যুৎ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার যাত্রা শুরু হয় ১৬০০ সালের দিকে। উইলিয়াম গিলবার্ট বিদ্যুৎ ও চৌম্বকত্ব নিয়ে সর্বপ্রথম বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরু করেন। তিনি মূলত অ্যাম্বার, কাচ, সালফার প্রভৃতির ঘর্ষণে যে আকর্ষণ সৃষ্টি হয় তা পরীক্ষা করে দেখেছিলেন। তিনিই প্রথম এই আকর্ষণকে একটি বৈজ্ঞানিক ধর্ম হিসেবে উল্লেখ করেন এবং এই ধর্মের নাম দেন ইলেকট্রিকাস। বজ্রপাত যে আসলেই বিদ্যুৎ তা প্রমাণ করার জন্য ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটি ঝুঁকিপূর্ণ পরীক্ষা করেন। তিনি ঝড়ের সময় একটি সিল্কের ঘুড়িতে লোহার তার ও ধাতব চাবি যুক্ত করে আকাশে ওড়ান। আকাশে বজ্রপাতের কারণে ঘুড়িতে স্ফুলিঙ্গ দেখা দেয় এবং তিনি প্রমাণ করেন যে বজ্রপাত আসলে বৈদ্যুতিক শক্তিরই বহিঃপ্রকাশ। পরবর্তীতে তিনি বড় বড় দালানকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য লাইটেনিং রড আবিষ্কার করেন। ১৭৮০ সালের দিকে লুইজি গ্যালভানি নামক একজন ইতালিয়ান জীববিজ্ঞানী একটি মৃত ব্যাঙের পায়ের সাথে একটি ধাতব হুক যুক্ত করে লোহার খাঁচায় ঝুলিয়ে রাখেন এবং লক্ষ্য করেন যে ব্যাঙের পা নড়ছে। তিনি প্রথমে ভাবলেন যে ব্যাঙের পা থেকে হয়তো বিদ্যুৎ আসছে যা ব্যাঙের পা নাড়াচ্ছে। তাই তিনি এটির নাম দেন অ্যানিমাল ইলেকট্রিসিটি বা প্রাণীজ বিদ্যুৎ। তবে বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা এই ব্যাখ্যার সঙ্গে একমত ছিলেন না। তিনি ধারণা করেন যে ব্যাঙের পেশির নড়াচড়ার পেছনে রয়েছে দুটি ভিন্ন ধাতুর সংযোগ। ভোল্টা পরবর্তীতে একটি গবেষণায় দেখান যখন পরস্পর সংযুক্ত দুটি ধাতু এবং তাদের মাঝে লবণের পানি বা অ্যাসিডের মতো তরল থাকে তখন সেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। এই ধারণা